একের পর এক বিস্ফোরণ আর বিমান হামলায় গাজা সিটির আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকার সবচেয়ে বড় শহর পুনর্দখলই এখন মূল লক্ষ্য বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, একদিনে ৬,০০০-এর বেশি মানুষ তাদের বাড়ি হারিয়েছেন। হামলায় প্রাণহানির সংখ্যা অজানা। এই হঠাৎ তাণ্ডব শহরের মানুষকে চরম বিপর্যয়ে ফেলেছে। একই সঙ্গে গাজার ভেতরেও ধ্বংসযজ্ঞ চলছে। রিমালপাড়ায় চার্জিং পয়েন্টে ভিড় করা বাসিন্দাদের ওপর বিমান হামলায় বহু নিহত হয়েছেন। আল ওয়াদিতে খাদ্যের খোঁজে আসা ক্ষুধার্ত মানুষও নিহত হন। ধ্বংস হয়েছে আবাসিক টাওয়ার বুর্জ আল নূর, সঙ্গে প্রসিকিউশন ভবন সহ বহু স্থাপনা। মঙ্গলবার দোহায় এক নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্য ছিল আলোচনায় অংশ নিতে কাতারে অবস্থানরত হামাস নেতৃত্ব। এই হামলাকে ঘিরে মুখোমুখি অবস্থান নিয়েছেন নেতানিয়াহু ও জিম্মিদের পরিবার। প্রধানমন্ত্রী বলছেন, দোহায় অবস্থানরত হামাস নেতাদের অপসারণ করলে কেবল যুদ্ধ থামানো সম্ভব। তিনি হামাসের নেতাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে দাবি করেন, তারা গাজার মানুষের কষ্টের প্রতি উদাসীন। তারাই শান্তি প্রক্রিয়াকে আটকে রেখেছে বলে অভিযোগ করেন নেতানিয়াহু। কিন্তু জিম্মিদের পরিবারের অভিযোগ, আসল বাধা নেতানিয়াহু নিজেই। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সমঝোতার সুযোগ এলেই তিনি হামলা চালিয়ে তা নষ্ট করেন। তাদের দাবি, এতে করে ৪৮ জিম্মির জীবন আরও ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এদিকে দোহা হামলার প্রতিবাদে সোমবার জরুরি সম্মেলন ডাকছে কাতার। এতে যোগ দেবেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। তারা বলছেন, এটি শুধু সার্বভৌমত্বে আঘাত নয়, কূটনীতির ওপরও সরাসরি আক্রমণ। বিশেষজ্ঞদের মতে এই সম্মেলন ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেবে যে এমন আগ্রাসনকে আর স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।